প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, অবশেষে রাম মন্দির ইস্যুতে ভারত মুখ খুলল। ভারতের পেজ সচিব জয়সওয়াল তিনি বললেন যে আমরা এটার বিচার চাই বাংলাদেশ সরকারের কাছে উগ্রপন্থীদের ব্যাপারে, এবং হিন্দুরা বিক্ষোভ করছে, এটা সরকারের দেখা উচিত। অর্থাৎ বাংলাদেশের হিন্দুরা যে বিক্ষোভ করছে রাম মূর্তির, যে রামের যে ছবিতে যে জুতা পেটা করার যে অবমাননার ইস্যুতে, সেটার বিচার চায় তারা। তো বিচার আসলে আগে নিজেদের দেশে করা উচিত। তাদের দেশে যে প্রতিনিয়তই এই একই রামের নামে যেভাবে স্লোগান দিয়ে মানুষ হত্যা, তারপরে বিভিন্ন উল্টাপাল্টা কর্মকাণ্ড হচ্ছে, সেগুলির বিচার আগে কই? সেগুলির কয়টা বিচার হয়েছে? কোনো বিচার হয়েছে? হয় না। বিচার হয় না বিধায় তো ভারতীয় উগ্রবাদীরা জয় শ্রীরাম স্লোগান দিয়া এইভাবে মানুষ হত্যা তারা করে থাকে এবং করে, এবং মুসলমানদের বাড়িঘর ভাঙে। তো খোদ সরকার আগে নিজের বিচারটা করুক ভারতে, তারপরে বাংলাদেশ সরকার বিচার করবে কি করবে না সেটা হচ্ছে পরের কথা। এবার আসি এখানে এই যে রামের যে ছবিতে যে জুতা পেটা, আমি বারবারই বলছি এটা একটা ন্যায়সঙ্গত ক্ষোভ, অবমাননা নয়। বাংলাদেশে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি কেউ অবমাননা করে কোনো হিন্দু, সেটা অবমাননা কেমনে? কারণ ভারত, বাংলাদেশ কিংবা পৃথিবীর কোথাও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে কোথাও কোনো একটা হিন্দু পিটানো হয় নাই, কোনোভাবেই কোনো হিন্দুকে খুন করা হয় নাই, মারা হয় নাই। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে কোনো মুসলমান কখনোই হিন্দুদের উপরে সহিংসতা চালায় নাই। তাই বিনা কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বাজে কথা বলা হয়, তখন সেটা অবমাননাই। কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে যে রামের ইস্যুটা কেন অবমাননা নয়? তাহলে রামের ইস্যু এই জন্যই অবমাননা নয় যে আপনার রামের নামে কিন্তু এটা হচ্ছে, রামের নামে জয় শ্রীরাম স্লোগান দেয়া, তাদের দেবতা ভালো কথা, তাদের কাছে থাকুক, কিন্তু তারা, আমরা মুসলিম, আমরা তো রামের স্লোগান দেব না, কিন্তু জয় শ্রীরাম স্লোগান আমাদের উপরে চাপায় দেওয়া, তারপরে আমাদেরকে মারধর করা, হত্যা করা, এগুলি আমাদের উপরে তো হচ্ছে। সেই হিসেবে ক্ষোভ থাকবেই, এবং সেই হিসেবেই ওই প্রতিক্রিয়া। কারণ মনে করেন, আপনি চিন্তা করেন, আমি যে এই মুহূর্তে ভিডিওতে কথা বলতেছি, আমার নাম দিয়ে যদি এলাকার ভিতরে কিংবা আমার এলাকায় কিংবা কোথাও যদি আমার নামে স্লোগান কিংবা জয়ধ্বনি দিয়া যদি কেউ কাউকে পিটায়, কেউ কাউকে মারে ধরে, এবং সবাই যদি এই কাজ করা শুরু করে, কালকে আমার যারা ফলোয়ার তারা যদি এটা শুরু করে জয় আমিন স্লোগান দিয়া, এবং অন্যদেরকেও যদি বাধ্য করে, তাহলে যারা এটা শিকার তারা কি করবে? তারা আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমার ছবিতেও জুতা পেটা করবে, স্বাভাবিক তাই না? করব যে এই লোকের ছবি ব্যবহার কইরা, এই লোকের নাম ব্যবহার করে অত্যাচার করাইতেছে, এই লোকের কোনো প্রতিক্রিয়া নাই, তার মানে ও দোষী। নিশ্চয়ই উনি হয়তো এইগুলি উস্কাইতেছে বিদায় ওনার নামে এই সমস্ত হচ্ছে, তো মানুষ ক্ষোভ প্রকাশ করবে। কিন্তু আপনি আজকে বাংলাদেশে কিংবা পৃথিবীর কোথাও দেখছেন যে কোনো একটা হিন্দুকে জোরপূর্বক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণের পর আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, এটা একটা সম্মান। আচ্ছা, কখনো দেখছেন পৃথিবীতে কোনো হিন্দুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা জোর কইরা, জুতা পেটা কইরা, তারপরে বিভিন্ন জোরপূর্বক দিতে? বাংলাদেশে আপনি সাপোজ চিন্তা করেন তো, এই চিত্র কখনো দেখছেন কি না, যে কোনো এক হিন্দু এলাকায় গিয়া একটা হিন্দুরে 10টা মুসলমান পিটাইতেছে আর বলতেছে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাইলে তোর খবর আছে। কিন্তু ভারতে রামের নামে যেটা হচ্ছে যে জয় শ্রীরাম স্লোগান দিয়া বল জয় শ্রীরাম, নাইলে ভারতে থাকতে পারবি না, এই যে এটা যে হচ্ছে, এটার পর রামের ছবিতে জুতা মারা আর হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে কথা বলা, দুইটা এক জিনিস না। এই জন্যই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে পৃথিবীর কোথাও কোনো হিন্দুকে কোনো মুসলিম অত্যাচার করে নাই বিধায় আপনি যখন
তার নামে অত্যাচার না করার পরেও আপনি তাকে নিয়ে শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষের কারণেই, বিভক্তির কারণেই একটা বাজে ফেসবুক পোস্ট করবেন, সেটা অবমাননা। কিন্তু আজকে যে মুসলিমটা রামের ছবিতে জুতা দিয়ে পিটাইতেছে, সেই মুসলিমের আরেকজন ভারতীয় ভাই ভুক্তভোগী, এটা কিন্তু ন্যায়সঙ্গতভাবে আপনাকে মেনে নিতেই হবে। কারণ বিপরীতে আপনি ফেসবুকে পোস্ট করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নামে বাজে একটা কথা বইলা, কিন্তু আপনার কোনো হিন্দু আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নামে পৃথিবীতে কোথাও হেনস্থার শিকার হচ্ছে না। কিন্তু একই বিষয় সম্পূর্ণ বিপরীত। কেন? আজকে হয়তো আমাদের এক ভাই বাংলাদেশে বৈশা রামের ছবিতে জুতা পেটা করতেছে, কিন্তু তারই ভাই যখন সে ভারতে থাকে ভাগ্যক্রমে, তখন সেই রাম, যে রামের ছবিতে জুতা পেটা করা হয়েছে, সেই রামের নাম নিয়ে আপনারা তার ভাই যে কিনা ভারতে থাকে তার উপরে ঝাঁপায় পড়তেছেন। সেই হিসেবে আসলে দোষ কার? দোষটা আপনাদের, আমাদের কোনো দোষ নাই। আপনারা যারা স্পেসিফিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে কথা বলেন, আপনাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেই, যেটা আইনসঙ্গত। কোনো মবও করা হয় না, কোনো ধরনের কোনো অত্যাচারও করা হয় না। কিন্তু আপনারা স্পেসিফিক এই বিষয়ে কোনো ধরনের সম্পূর্ণ উল্টা, যে একজন বয়স্ক মানুষকে হাতের সামনে পাইতাছেন, তারে থাপড়াইতাছেন, বলতাছেন জয় শ্রীরাম স্লোগান দিয়ে, এবং সে কোনো অন্যায় করে না। ভারতের একটা মুসলমান তো রামকে নিয়ে খারাপ কথা বলে না। যে মুসলমান রামের স্লোগান দিব না ভালো কথা, কিন্তু সে তো ফেসবুক পোস্টে ভারতে থাইকা তো সে রামের বিরুদ্ধে কোনো অবমাননাকর কোনো কথা বলতেছে না। সেই মুসলমানটাকে কেন আপনারা পিটাইতেছেন? তাহলে সেখানে যদি আপনারা অবিচার করেন, তাহলে বাংলাদেশে কেন আপনারা ন্যায় বিচার কামনা করেন? আপনারা যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেইখানে আপনারা একটা দেশ, ভারত একমাত্র দেশ যেখানে আপনারা সংখ্যাগরিষ্ঠ, সেখানে যদি আপনারা অবিচার করেন, তাহলে বাংলাদেশে আপনারা কিভাবে ন্যায় বিচার কামনা করেন? যেখানে আপনারা সংখ্যালঘু কম, সেখানে আপনারা বিচার কামনা করবেন আপনার স্বার্থে, কিন্তু যেখানে আপনারা সংখ্যার জোরে খুব সংখ্যাগরিষ্ঠ, সেখানে আপনারা অবিচার করবেন, তারপর অন্যদেরকে জয় শ্রীরাম স্লোগান দেওয়াইবেন। সেই রাম, যেই রামের জুতা পেটার জন্য আপনার বুক কাঁপে, আপনার তো আগে অন্য সম্প্রদায়কে রামের স্লোগান দেওয়ানোর জন্য তো ততটুকুই আপনার বুক কাঁপে ওঠা উচিত। আপনার তো বিবেকে বাধা উচিত যে রামের ছবিতে জুতা পিটা করলে যেমন অবমাননা হয়, রাম আপনাদের দেবতা, কিন্তু আমরা তো আপনি নই, আমি তো আপনি নই, আমি তো হিন্দু নই, আমি মুসলিম। হিন্দুদের দেবতার নাম আমি মুসলিম হয়ে নিব, সেটা অবমাননা না? তাইলে আপনি নিজে, যেখানে মুসলমান একজন জুতা পেটা করছে বিধায় বিচার চাইতেছেন, আপনি কেন বিচার চান না তখন, যে যখন জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য আপনারই এক উগ্র মুসলমানদের উপরে তারা জুলুম নির্যাতন করে? তো এইগুলি মুনাফিকি বাদ দেওয়া উচিত, এবং আপনাদের অবশ্যই আমি মনে করি এই জন্যই সঠিক পথে আসা উচিত। বাংলাদেশের হিন্দুরা এই যে আন্দোলন করলো, আন্দোলন করার মেন উদ্দেশ্য কী? দেখেন টাইমটাও একটু দেখা দরকার, তাহলে পরিষ্কার হয়ে যাবে এটা ভারতেরই একটা নাটক। সেই ব্যাপারে সবাই সতর্ক ছিল আগে থেকেই, ধন্যবাদ। পাশাপাশি এই নাটকটা কিন্তু একটা মঞ্চস্থ করা হয়েছে কোন টাইমে? যখন বিএনপি সরকার ইউনূস সরকারের মতোই তারা সেই ধারাবাহিকতা বজায় রাখেছে, এবং বর্তমানে তারেক রহমান মালয়েশিয়া এবং চীন সফরের মাধ্যমে ভারতকে যে বার্তা দিল যে না, আমার বাংলাদেশই আগে, বাংলাদেশ পাস, মালয়েশিয়া এবং চীন যেহেতু বাংলাদেশের পার্টনার, গুরুত্বপূর্ণ বন্ধু, তাদের সাথেই আমাদের আগে কথাবার্তা, তারপরে ভারত। প্রত্যেকটা প্রধানমন্ত্রী প্রথমে যায় ভারতে, কিন্তু তিনি সেই রীতি ভাঙলেন। তো সেই অবস্থায় একটা অস্থিরতা তৈরি করে একটা ব্ল্যাকমেল করার চেষ্টা, যেটা ব্যর্থ প্রায়, এবং এই ব্যর্থতার কারণেই ভারতের এত হম্বিতম্বি। তারই পরিপ্রেক্ষিতে আবার ভারতীয় হাইকমিশনার, যিনি বর্তমান দীনেশ ত্রিবেদী,
তাকে আবার মন্ত্রী সমমনা মর্যাদা দেওয়া হয়েছে। ভারত তাকে মন্ত্রী কেন, মুখ্যমন্ত্রী বসাইলেও তাতে তারেক সরকারের কিচ্ছু যায় আসে না। করুক, ভারতের কাজ ভারত করুক, কিন্তু তারেক রহমান সরকার বাংলাদেশের জন্যই যার সাথে সম্পর্ক করা দরকার তার সাথেই করবে, এটাই হচ্ছে বাস্তব, তাই না? এবং এটা দিল্লি বুঝে গেছে বিদেই দিল্লির এত হম্বিতম্বি, এবং রামের যে মূর্তি সেটার পিছনে যে দিল্লির কানেকশন, প্রথমত ভারতীয় হাইকমিশন সেখানে গেছে, আর আজকে আবার জয়সওয়াল সেটা নিয়ে একদম স্পষ্টভাবে কথা যেভাবে বলল যে বিচার চাই, তাতেই বোঝা গেল। তো প্রিয় দর্শক, আশা করি এই ভিডিও যারাই দেখবেন অবশ্যই আমার কথাগুলি সঠিক কিনা সেটা জানাবেন প্রিয় দর্শক। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।